হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত শীতে ফুলকপি ফ্রোজেন করে রেখেছিলাম অসময়ে খাওয়ার জন্য। মানে যখন ফুলকপির সিজনটা থাকবে না, খেতে ইচ্ছে করবে তখনই ফুলকপিটা রান্না করে খাবো। আর আজকে এই ফুলকপিটা রান্না করছি টাটকা মাছ দিয়ে। ফুলকপি দিয়ে আলুর তরকারিটা বরাবরই অনেক ভালো লাগে, তাই আজকেও বড় মাছ দিয়ে ফুলকপির এই ঝোলটা রান্না করব। তো তার জন্য আমি মাছগুলোকে খুব লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছটা যদি টাটকা থাকে তাহলে মাছটা ভাজার সময় অনেক সুন্দর একটা স্মেল বের হয়, তেমনই এই মাছটা থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। মাছগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। এগুলো আমি ভালো করে যে এর মধ্যে শুকনো গোড়া মশলাগুলো অ্যাড করেছি। তো সেগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ফুলকপি, আলু এবং মাছগুলো দিয়ে দিয়েছি। অনেকেই আছে যে মাছগুলো অনেক পরে দেয়, কিন্তু তখন দেওয়ার থেকে তরকারি রান্নার প্রথম দিক দিয়ে যদি আপনি মাছ ভাজিটা দিয়ে দেন তাহলে খেতে আরো অনেক ভালো লাগে। মশলার সাথে কিছুক্ষণ ফুলকপি এবং আলুগুলোকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ঝোলও দিয়ে দিয়েছি। আর ঝোলটা অলরেডি ফুটে উঠতে শুরু করেছে। যদিও ফ্রোজেন ফুলকপি ভাবছিলাম হয়তো বা আগের মতো এমন মজা লাগবে না, কিন্তু একদমই না। এটা যে ফ্রোজেন ফুলকপি ছিল একদমই বোঝা যাচ্ছিল না, খেতে সেম আগের মতোই লাগছিল। চাইলে আপনারাও বিভিন্ন সবজি ফ্রোজেন করে রাখতে পারেন, যা অসময়ে খাওয়া যায়। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।